নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি মোমো। এই তো শীতকাল পড়েছে, বাবা মোমো তো খেতেই হবে না এখন শীতকালে, যেহেতু স্পেশাল মোমো। তাহলে কিভাবে জুসি মোমো বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, মোমোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আপনারা পরিমাণ মতো নেবেন। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, যেহেতু মোমোটা একটুখানি মাখবো, সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে নুন। আর মোমোটা মেখে নিতে হবে, আটাটাকে মেখে রেস্ট করতে ছাড়তে হবে। এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি রেস্ট করতে ছেড়ে দেবো আধা ঘন্টার জন্য। ততক্ষণ কাটাকুটি করে নিই। বন্ধুরা, আমার এতগুলো পেঁয়াজ লাগবে। এবার পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে ওই ছোট গ্রেটারে ভালো করে ছোট ছোট করে বেহেন করে পিষে নিতে হবে। তার আগে এতে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি নিয়েছি এই যে অর্ধেক বাঁধাকপি, এটাও ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি। এবার এই দুটোকে চপ করে নেব, চপার মেশিনে চপ করে নেব। যদি আপনাদের কাছে চপার মেশিন না থাকে তাহলে যে আদা ঘষেন তার মধ্যে আপনারা ঘষে নিতে পারেন। এই যে চপার মেশিনে দিয়ে আমি ভালো করে চপ করে নিই। আমি আগে কুচি করে নিয়েছি ভালো করে। গোটা গোটা দিলে একটু সময় লাগে, তাই জন্য আমি এটা শীতকালে খুব ভালো হয়। দেখুন, এই চপার মেশিনটা সবার বাড়িতে রাখলে একটু সবচেয়ে সুবিধা, কেন মোমো বা পাওভাজি এই টাইপের শীতকালে বানাতে হলে এটা খুব সাহায্যে লাগে। আর নাহলে অনেক সময় লেগে যায়। যাদের নেই তারা ওই আদা ঘষনিতে ঘষতে পারে। এমনি করে আমি সবকটা চপ করে নিই। এইগুলো পেশা হয়ে গেছে, তো আমি এর মধ্যেই আবার মাংসগুলো দিয়ে পিষে নিচ্ছি। এতে কিন্তু মাংসও হয়ে যায়। আমি আর মিক্সিতে এক্সট্রাভাবে পিষলাম না, তো একবারে এটা দিয়েও পিষে নিই। বন্ধুরা, আমার সব কিছু পেশা হয়ে গেছে, তো আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দিই। তো আমি এবার প্রথমে দিচ্ছি সাদা তেল। এতে আমি কিন্তু সাদা তেল দিলাম প্রায় অনেকটা, কিন্তু ছোটো বাটির এক বাটির মতন। এটা আপনারা ঘি দিতে পারেন, এটা আপনারা চাইলে ওই ডালদা ব্যবহার করতে পারেন। দোকানে ডালদা ব্যবহার করে, তো ডালদাটা দিলে পুরো দোকানের মতন টেস্ট পাবেন। আর একটা দেখুন, এটা এই যে চাউমিন মশলা নিয়ে এসেছি, আমি এই প্যাকেটটা একটা কেটে দেবো। এই যে চাউমিন মশলা দিয়েছি। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, আমার আগে থেকেই পাউডার করা ছিল। তো এই গোলমরিচের গুঁড়োটা আমি প্রায় বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো নুন। তেলটা কিন্তু একটু বেশি দেবেন, যেহেতু দোকানে তেলের বদলে ডালদা ব্যবহার করে, তো ডালদাটা কিন্তু মেল্ট হয়ে গেলে অনেকটা লাগে। তো তেলটা কিন্তু সেমনি দিতে হবে, তাহলে কিন্তু জুস ভাবটা আসবে। তো তেল এবার সব মাখিয়ে নিই। জন্য আমি করে নিচ্ছি, রুটিটা বানিয়ে নিই। এই যে আটাটা একটু বেশি নেবেন। আর দেখুন একদম পাতলা করে হয়ে গেল বেলা। ব্যাস। প্রথমে তো আমার এই মোমো মেশিন আছে, তো মোমো মেকারে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে ভালো করে গাটা একবার লাগিয়ে দিলেই হবে, আর বারবার লাগাতে হবে না, তাহলে আর লাগার ভয় থাকবে না। যে ভালো করে আমি লাগিয়ে নিলাম। এই যে সব বেলে নিয়েছি। একটু আটা বেশি দিয়ে এর জন্যই বেলতে বলেছিলাম, কেন একা হাতে করতে গেলে খুব অসুবিধা হবে আপনাদের, তাই জন্য বলেছিলাম একটু আটা বেশি দিয়ে। স্টাফিংটা আমি রেডি করে নিয়েছিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে মোড়াটা একদম সোজাই দেখুন, এমনি করে যেমনি শাড়ির কুচি প্লেট ফেলে এমনি করে এই যে দাবাতে যাবেন
আর একবার করে দিয়ে এই যে এবার দোকানের মতন দেখুন এক একটা মোমো লম্বা থাকে, এই দেখুন জুড়ে দিলে এই যে মোমো রেডি। আমি আরেকটা করে দেখাচ্ছি। মোড়াটা একবার শিখে গেলে আপনারা যেমনি করেই বানাতে পারবেন। এই যে আর একবার করে প্লেট দিচ্ছি, এই যে আর হাত দিয়ে দাবাতে চলেছি। এবার আপনারা চাইলে স্টাফিং যদি না মুড়তে পারেন একটু কম দেবেন। এই দেখুন রেডি। বন্ধুরা আমি বাসন বসিয়ে দিয়েছি, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটা যতক্ষণ মোমোটা মুড়বো ততক্ষণ জলটা গরম হয়ে যাবে। বেশি জল দিলে চলবে না, একদম পরিমাণ মতন দিতে হবে, নাহলে জল উপরে চলে আসবে। আর আমি দেখুন বন্ধুরা মোমো কিন্তু আমি স্টিম হতে বসিয়ে দিলাম। এবার জলটা আমার ফুটে উঠেছে, স্টিম হোক। আমি এই যে ঢাকনা চাপা দিলাম, একদম 15 মিনিট ঘড়ি দেখে 15 থেকে 20 মিনিট একে রাখতে হবে স্টিম হওয়ার জন্য। তাহলে গ্যাসের ফ্লেম কিন্তু জোরে থাকবে, আস্তে করলে চলবে না। 15 থেকে 20 মিনিট, 15 মিনিট তো রাখতেই হবে। তো 15 মিনিট পরে ঢাকনা খুলবো। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে আমার এই স্টিমটা খোলার জন্য রেডি। ঢাকনাটা দেখুন মোমোটা একবারে রেডি হয়ে গেছে, তো নামিয়ে ফেলার জন্য পুরোভাবে রেডি। বন্ধুরা মোমোটা কিন্তু আমার একবারে রেডি, গরম গরম। একটু ডিজাইনটা শেপটা আলাদা হয়েছে, কিন্তু খেতে কিন্তু বাট খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন শীতে, মানে বিকালে এই মোমো টিফিনটা খুব ভালো। তো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।